হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আশা করি অনেক ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তো যারা প্রবাসে আইবা, বাসায় একটু ঘুম থেকে জলদি উঠার চেষ্টা করো, টাইম টু টাইম উঠার চেষ্টা করো। আমি সাব্বির একসময় আমার মারে বলতাম, মা গো, আমি মাত্র চোখ দুটা বন্ধ করছি আর তুমি আমার সকালবেলা ডাক দিয়া দিলা। আমার তো ঘুম হয় নাই, আমার তো অনেক ঘুমাইতে মন চাইতেছে। তো আমার মায়ে বলতো, কাজ কর যাইয়া, তাইলে আর ঘুমাইতে মন চাইবো না। তো 9টা বাজে ঘুমাইয়া আমি 10টা বাজে উঠা বলতাম, মা গো আমার চোখে আরো ঘুম। আর এখন আমি 6 ঘন্টা ঘুমাই, 12 ঘন্টা ডিউটি করি, 6 ঘন্টা মোবাইল টিপি, 6 ঘন্টা ঘুমাই। এই সে জীবন। তো প্রবাসে আসলে কষ্ট করা লাগে অনেক। তুমি বাসায় যেমন মনে করো আসলে এরকম না। তো সবাই পারে কষ্ট করতে, কারণ এখানে টাকা দেয়, বাসায় কাজ করলে তো আর টাকা দেয় না, খালি বাদ দেয়। তো আমি যাই বলি, টাকা পয়সা খরচ হইলো, দেশে কিছু করতে না পারলে বিদেশ চলে আসো। ইউরোপের জন্য ঘুইরা অবশ্য বয়স বাড়াইবার কোনো দরকার নাই, এইখান থেকে ইউরোপ হয়। তো তুমি এইখানে আইসা কামাই করলা, কিছু টাকা তুমি অল্প অল্প করে সঞ্চয় করলা, তোমার উপরে ফ্যামিলিরে তুমি নির্ভরশীল করলা। একটা সময় তোমার ইউরোপ যাইবার স্বপ্নটা তুমি নিজেই পূরণ করলা। তো এইটা হচ্ছে জীবন। আমি যদি এই বুঝটা আরও আগে পাইতাম, আমি আরও আগে বিদেশ আসতে পারতাম। প্রেম কইরা ভাই বিয়া কইরা চায়, মানে আমার যা অত্যাচার করছে আমার বাড়ির মানুষ, মানে অনেক কষ্ট করছি। আমার বাসায় থাকতে আমার 1 মাসে 20 টাকা খরচ হইতো। তো এইখানে এসে আমার খরচের পরিমাণ অনেক বাইরে গেছে আসলে। এইখানে আমি 2 মাসে 1,15,200 টাকা কামাই করছি। তো এই মাস থেকে 1500 টাকা বেতন দিব, আগে বেশি পাইতাম, তো এই মাস থেকে কমায় দিছি বেতন। তো এই মাসে হুদা 1500 পাম, আগে 1800 করে পাইছি। তো কি হয়েছে, বাসার মানুষ কি অত্যাচার করতো আমারে, মানে টাকা পয়সা এইটা সেইটা নিয়ে অনেক করতো। তো যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, কথার মাঝে প্যাঁচ লাগাই দিছি। আচ্ছা যাই হোক, এটা তোমরা বুঝ জানিও। তো খরচ বাইরে গেছে। আমি বাংলাদেশের টাকা 1,15,200 টাকা ইনকাম করার পর আমার খরচ কত জানো? বাংলাদেশের 150 টাকা এই দেশে। আর 60, এই দেশের 60 টাকা, মানে 2,000 টাকা আমি ওয়াইফাই বিল দিছি। আর 150 টাকা আমি খাইছি 2 মাসে। 1 টাকা 1.5 টাকা করে খাইছি আর কি। তো আমার বিড়ি সিগারেট খাই না আমি, তো আমি বাহির থেকে কিছু কিনা খাইতে হয় না আমার। আমার যেই কোম্পানি, এটা হাজিগর খাবার তৈরি করে, এই কোম্পানিতে কেক কেক তৈরি করে, চকলেট তৈরি করে, মানে সব ধরনের খাবার, মাছ মাংস মুরগি, তোমার যা বলো তুমি সব কিছু এখানে, নুডলস টুডলস সব কিছু এখানে তৈরি করে হাজিগর খাবার। তো এখানে আর কি ফল ফুড কোনো কিছুর অভাব নাই, কিন্তু সম্মানের খাবার নাই আর কি, অসম্মানের খাবার আছে। যেমন আমরা বাঙালিরা এইখানে চাকরি করি, দাঁড়ায় খাইতে হয়, মানে বইসা যে খামু এটার কোনো ব্যবস্থা নাই আর কি। ডিউটির মাঝে দাঁড়ায় দৌড়াদৌড়ির মাঝে খাইতে হয়, হ্যানতে একটু, মানে এইখান থেকে ওইখান থেকে খাইতে হয় আর কি। তো এইগুলাই আসলে, বিদেশে টাকা আছে শান্তি নাই। তো আমি মনে করি, যে সকল ভাইরা কিছু করতে না পারো বাসায়, অবশ্য তোমরা চেষ্টা করে বিদেশ চলে আসো। কারণ এইখানে আলহামদুলিল্লাহ ভালোই তো, মনে করো কষ্ট করলেও একটা সময় ভালো কিছু হইব, এটা আশা করা যায়। চলে আসো হুদাহুদি, বাড়ির থেকে লাভ নাই। একজনেও কষ্ট করে দেখিয়া ভিডিওতে এসে বললো সৌদি আরব কেউ আসবেন না, অনেক কষ্ট হ্যান ত্যান। আল্লাহ তালা তোমার রিজিক কেমনে লেখা রাখছে এটা আল্লাহ ভালো জানে। তুমি কষ্ট করলে আল্লাহ তালা তোমার রিজিক অবশ্যই দিব। একজনে মরুভূমিত পড়ছে দিকে যে সবাই মরুভূমিত পড়বে এরকম তো কোনো কথা না। একজনে ফ্রি ভিসায় ভিক্ষা করে দেখে সবাই তো ফ্রি ভিসায় ভিক্ষা করবে এমন কোনো কথা না, বুঝো নাই? তো আল্লাহ তালা কার কপালে কী রাখছে বলা যায় না। তোমরা টাকা পয়সা কম থাকলে মিডল ইস্টে আসো, আইসা ইনকাম করো, সঞ্চয় করো, পরে ইউরোপের দিকে যাওয়ার চেষ্টা করো। আমি যেটা মনে করি, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।